নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ ও নৈরাজ্য দখলদারদের প্রতিহত করতে বিএনপির সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। নারায়ণগঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধি মোহাম্মদ মনিরুল ইসলাম রিপনের পাঠানো তথ্যচিত্রের ডেস্ক নিউজ। নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ ও নৈরাজ্য দখলদারদের প্রতিহত করতে সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ৭ই সেপ্টেম্বর শনিবার তারাব পৌরসভার বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠন এ কর্মসূচি পালন করে। রূপসী বালুর মাঠে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন তারাব পৌরসভা বিএনপি সভাপতি তাশিক হক উসমান। এ সময় বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু, নারায়ণগঞ্জ জেলা বিএনপি সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, রূপগঞ্জ উপজেলা বিএনপি সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন, সাধারণ সম্পাদক হাজী বাছির উদ্দিন বাচ্চু প্রমুখ। বক্তব্যকালে দীপু ভূঁইয়া বলেন, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ, নৈরাজ্য ও দখলদারদের প্রতিহত করতে হবে। সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আওয়ামী লীগের শাসনামলে গত ১৬ বছর বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত গায়েবী রাজনীতিক ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান। সভা শেষে রূপসী কাঞ্চন সড়ক সহ বিভিন্ন সড়কে তারা বিক্ষোভ মিছিল নিয়ে প্রদক্ষিণ করেন। এই এলাকায় একটি টায়ার ফ্যাক্টরিতে দুর্ঘটনায় আগুন লাগে যারা নিহত হয়েছেন, আহত হয়েছেন, তাদের প্রতি আমি সমবেদনা জানিয়ে দুঃখ প্রকাশ করে এবং এই আগুন লাগার প্রকৃত ঘটনার রহস্য উদ্ঘাটনের জন্য একটা বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে প্রকৃত খুনিদের, প্রকৃত সন্ত্রাসীদের শাস্তির দাবি জানিয়ে আমার বক্তব্য সাথে করতে প্রিয় ভাইয়েরা আমার সাথে আমি কয়েকটা প্রশ্ন করবো, আপনারা উত্তর দিবেন। আপনাকে রূপগঞ্জে চাঁদাবাজি চান?